আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জার্নাল করব। এখানে সবগুলা কোয়েশ্চেনে দেওয়া আছে উত্তোলন সংক্রান্ত জাবেদা। তো এক একটা উত্তোলনের ক্ষেত্রে এক একটা পার্টিকুলার্স হয়, সেক্ষেত্রে আমরা ভিন্নভাবে দেখার চেষ্টা করব। প্রথমে আছে কি, নগদে উত্তোলন ৩,০০০ টাকা। এটা একটা সহজ একটা জার্নাল। আমরা এর আগে এটা করেছি, সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু ডেট নাই, আমরা একটা ডেট দিতে পারি ১ তারিখ। আচ্ছা, পার্টিকুলার্স হিসাবে কি আসবে? যেহেতু আমি নগদে উত্তোলন করছি, এখন হচ্ছে প্রতিষ্ঠান থেকে মালিক নগদে উত্তোলন করছে, তাহলে বলতে বোঝা যাচ্ছে উত্তোলন ডেবিট হবে। কারণ উত্তোলন বাড়লে ডেবিট হয়ে যায়। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট আমরা ডেবিটে দিতে পারি ৩,০০০ টাকা। এবং কি বলছে, নগদে, নগদ কথাটা থাকার কারণে আমরা ক্রেডিট দেব। ক্যাশটাকে ক্রেডিট যদি দেই তাহলে এখানে হবে ৩,০০০। আচ্ছা, এখানে ১ তারিখ হবে। এরপর আছে কি, পণ্য উত্তোলন। এটা আমরা ২ তারিখ দিতে পারি। পণ্য উত্তোলনের ক্ষেত্রে আমরা দেখতে পারি প্রতিষ্ঠান থেকে যেহেতু আমাদের পণ্য কমে গেছে, প্রথমত আমাদের উত্তোলনটা ডেবিট হবে। ড্রয়িংস অ্যাকাউন্ট আমরা এটা ডেবিট দিয়ে দিই ১,০০০ টাকা। পর্যায়ক্রমে কি কমছে প্রতিষ্ঠানে এটা আমাদের ধরতে হবে। আমাদের কমছে পণ্যটা। পণ্যর ইংলিশ কি? পারচেস। তাহলে পারচেস যেহেতু কমছে, এর জন্য আমরা এই পারচেসটাকে ক্রেডিট করে দেব ১,০০০ টাকা। আচ্ছা, এরপরে বলছে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে কি হবে? একটা আছে শুধু পণ্য উত্তোলন, আর একটা আছে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। আচ্ছা, ক্রয় মূল্য যে পণ্য উত্তোলন হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন এবং শুধু পণ্য উত্তোলনের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা একই রকম জার্নাল দেব। ৩ নম্বরে সেক্ষেত্রে ড্রয়িংস হবে ডেবিট এবং পার্সেস হবে ক্রেডিট। এখানে ২,০০০ টাকা, এখানে ২,০০০ টাকা। এর পরবর্তীতে দেখেন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। ক্রয় মূল্যে পণ্য উত্তোলন এবং শুধু পণ্য উত্তোলন একই, কিন্তু বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটা একটু ভিন্ন হবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের উত্তোলন হয়েছে, তাহলে ড্রয়িংসটা ডেবিট। এটা আগে লিখতে পারি, যেটা আমার কাছে মনে হবে যে না, এটা আমার কাছে সঠিক মনে হইতেছে, ওইটা আগে লিখবেন। পরবর্তী যে পার্টিকুলার্সের যে অংশটা আছে, ওইটা আপনি ভেবে উত্তর দিবেন। তাহলে আমরা আগে ড্রয়িংসটা লিখি, ড্রয়িংস ডেবিট। এরপর আমরা লিখতে পারি কি, বিক্রয় মূল্যে। তো বিক্রয় মূল্যের ইংলিশ কি? সেলস, অবশ্যই সেলস। তাহলে আমরা লিখতে পারি সেলস। এখানে কত আছে? ৩,০০০ টাকা। আচ্ছা, এরপরে কি আছে? কর প্রদান। তো প্রতিষ্ঠানের বা ব্যবসা থেকে যদি মালিক কর প্রদান করে, তাহলে এটা একটা উত্তোলন। এটা আপনার বলেও দিতে পারে, আবার নাও বলে দিতে পারে নর্মালি। তো এখানে বলে দেয় নাই, আবার কিছু কিছু ক্ষেত্রে বলতে পারে যে প্রতিষ্ঠানের অর্থ থেকে মালিক কর প্রদান করছে, এরকম বলতে পারে। তো আমরা যদি দেখি কর প্রদান, তাহলে আমরা নর্মালি ধরে নেব এটা একটা উত্তোলন, মালিক নিজে দিচ্ছে। আচ্ছা, যদি কর প্রদান করি তাহলে কি হয়? তাহলে প্রথমত ড্রয়িংসটা ডেবিট হবে, ৫ নম্বর দিতে পারি। ড্রয়িংসটা ডেবিট হলে ড্রয়িংস ডেবিট লিখি। এখন কর আমরা কিসের মাধ্যমে প্রদান করি? নর্মালি কর আমরা প্রদান করি টাকার মাধ্যমে। তো কোন টাকা দিব আমরা? নগদ টাকা দিব, তাহলে ক্যাশ।
তাহলে ড্রয়িংসটা ডেবিট, যেহেতু বাড়ছে 1000 টাকা। অন্যদিকে আমাদের কিসের মাধ্যমে দিচ্ছি, টাকার মাধ্যমে, সেক্ষেত্রে আমরা ক্যাশটাকে ক্রেডিট করে দেব। আচ্ছা, এরপরে আছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান। যেহেতু মালিকের একটা জীবন আছে, সেক্ষেত্রে মালিক চিন্তা করছে যে না, আমি একটা বীমা, মানে বীমা কি বলে এটাকে, মানে বীমা প্রিমিয়াম করছে। কোনো কারণে মারা গেলে আর কি বীমা কোম্পানি থেকে আর কি ওনার টাকা দিব আর কি ফ্যামিলিতে। সেক্ষেত্রে এখন মালিক কি করছে, ব্যবসা থেকে 5000 টাকা নিছে। ব্যবসা থেকে 5000 টাকা নিচ্ছে, সেক্ষেত্রে তো ড্রয়িংস উত্তোলন হয়েছে, এটা বৃদ্ধি পাইছে। ড্রয়িংস অ্যাকাউন্ট, এটা ডেবিট 5000 টাকা। অন্যদিকে কি হয়েছে, এখানে কিন্তু লেখা নাই নগদ বা ব্যাংক বা ধারে, এরকম কিচ্ছু লেখা নাই। জীবন বীমা প্রিমিয়াম বাবদ 5000 টাকা শুধু। তাহলে আমরা কিছু যদি না লেখা থাকে তাহলে আমরা ভেবে নেব এটা ক্যাশে হয়েছে, নগদে। তাহলে আমরা লিখতে পারি 5000 টাকা। আচ্ছা, এটা ভুল হয়েছে, এটা হবে ক্রেডিটে 5000। এরপরে মালিকের গাড়ি মেরামত। তো মালিক যেহেতু গাড়ি মেরামত করছে, এটা প্রতিষ্ঠান থেকে বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানের অর্থ থেকে সে 1500 টাকার গাড়ি মেরামত করছে। সেক্ষেত্রে আমরা এটা 7 নম্বর দিতে পারি। প্রথমত তো ড্রয়িংস হয়েছে, এটা আমরা ডেবিট দিতে পারি 1500 টাকা। এবং সে কোন পারপাসে, মানে মানে কি দ্বারা সে ড্রয়িংস করছে, সে ব্যাংকের মাধ্যমে নাকি পারচেস নাকি ক্যাশ, এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে এখানে কিচ্ছু লেখা নাই, সেক্ষেত্রে আমরা যেহেতু গাড়ি মেরামত করছে, এখানে আমরা ক্যাশ নেব, ক্যাশ। তাহলে ব্যক্তি মালিকের গাড়ি মেরামত 1500 টাকা। আচ্ছা, এই পাশে আমরা ক্রেডিটে 1500 টাকা দিলাম। এরপরে আছে কি, মালিকের ছেলের স্কুলের বেতন ব্যবসা থেকে 3000 টাকা প্রদান করা হলো, এরকম হচ্ছে 3000 টাকা দেওয়া হয়েছে। মালিকের ছেলের স্কুলের বেতন, সেক্ষেত্রে কি মালিকের একটা অংশ এখানে ধরতে পারি স্কুলের বেতন প্রদান করছে ব্যবসা থেকে। সেক্ষেত্রে এটা একটা ড্রয়িংস হয়েছে 8 নম্বরে। ড্রয়িংসটা আমরা ডেবিট করে দেই। অন্য কি হয়েছে, আমাদের টাকা কমছে, প্রতিষ্ঠান থেকে টাকা কমছে, এর জন্য আমরা ক্যাশটাকে ক্রেডিট করে দেব। তাহলে এখানে আছে 3000 টাকা, 3000 টাকা লিখলাম, 3000 টাকা। এরপরে বলছে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন এরকম শর্টকাটও বলতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে বিস্তারিত বলতে পারে। মালিকের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এরকম লিখতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক হতে উত্তোলন লিখতে পারে। যেহেতু উত্তোলন কথাটি আসছে, তাহলে আমরা এটা মালিক যে উত্তোলন করছে এটা আমরা ধরে নেব। আচ্ছা, তাহলে উত্তোলন করছে ডেবিট হয়েছে, ড্রয়িংসটা ডেবিট। আর কি হয়েছে, ব্যাংক হতে উত্তোলন করছে টাকাটা, তাহলে আমরা ব্যাংক হিসাবটা এখানে আনবো ক্রেডিটে। আচ্ছা, 1000 টাকা। তাও একটু দেখতে পারি কত আসে। আচ্ছা, 20,500 টাকা আসছে। এই হলো আমাদের ড্রয়িংসের আলোচনা। তো এখান থেকে মোটামুটি ড্রয়িংসের সব কোয়েশ্চেন আসে। তো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, না বুঝলে বলতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।